ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে আসেন অবশ্যই মামলেশ্বর মন্দির দর্শন করবেন। এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই নর্মদা পরিক্রমা 3 ধরনভাবে আপনারা করতে পারেন। একটা হচ্ছে এই হলো নর্মদা ঘাট, এখানে কিন্তু সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়। আপনারা যদি কেউ শীঘ্র দর্শন করতে চান তাহলে এটা দিয়ে একদম সোজা চলে যাবেন, আর এটা হচ্ছে নর্মাল দর্শন। তো 130 টাকার একটা থালি নিলাম, আনলিমিটেড বলছে, আনলিমিটেড একজন মানে যতক্ষণ না পেট ভরবে খেতে পারবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। শুরু করলাম নর্মদা পরিক্রমা। হর হর মহাদেব। আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন আছি ওঙ্কারেশ্বরে, ওঙ্কারেশ্বর দর্শন করতে যাচ্ছি। আজকে সকালবেলা উজ্জয়িনী থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে বাই রোডে আমি এই ওঙ্কারেশ্বরে এসে পৌঁছেছি। তো সেই পর্ব আমি আগের পর্বে আপলোড করে দিচ্ছি, আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখে নেবেন। এই 2 কদম আগে আছে হোটেল, হোটেল থেকে বেরোলাম এই রাস্তা দিয়ে। এবার আমি যাচ্ছি মন্দির দর্শন করতে। সামনে আছে নর্মদা নদী, সেই নর্মদা নদীর সামনে যাব, আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো, কি কি তথ্য আছে সব কিছু বলে দিচ্ছি, কি নিয়মকানুন আছে সব কিছু বলে দিচ্ছি। পর্বটা শুরুর আগেই আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির আছে, মামলেশ্বর মহাদেবের মন্দির আছে। এই সামনে আছে মামলেশ্বর মহাদেবের মন্দির। এখানে মহাদেব 2টি রূপে পূজিত হয়, একটা ওঙ্কারেশ্বর, একটা মামলেশ্বর। আপনাদেরকে এখানে আসলে ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির আর মামলেশ্বর মহাদেবের মন্দির দুটোকেই দর্শন করতে হবে। এটাই মনে করা হয় ওঙ্কারেশ্বর যদি দেহ হয়, মামলেশ্বর তাহলে প্রাণ। আমি এই রাস্তাটা দিয়ে এলাম, 2 মিনিট এগিয়ে আসলাম। এই হলো মামলেশ্বর মহাদেবের মন্দির। এখানে আমি আসব, ভিড় কম আছে, দর্শন তো করব। তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নর্মদা ঘাটে। নর্মদা ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আর মামলেশ্বর মহাদেবের মন্দির দর্শন করতে হলে বা পুজো দিতে হলে আপনারা এখান থেকে ডালা ফালা যা আছে সব কিছু পেয়ে যাবেন। প্রচুর ডালার দোকান আছে বা প্রসাদের দোকান আছে। আচ্ছা, এখানে দেখুন কত সুন্দর কত কিছু মহাদেবের ছোটোখাটো লিঙ্গ আছে, দেখুন এই দেখুন, আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। রুদ্রাক্ষ, কত রুদ্রাক্ষ, এই দেখুন নর্মদা মহাদেবের সব লিঙ্গ, এই দেখুন কি বড় বড় লিঙ্গ। ये क्या है? नर्मदेश्वर शिवलिंग है, বলছে নর্মদেশ্বর শিবলিঙ্গ, সব নর্মদা শিবলিঙ্গ। কত ছোট ছোট দেখুন শিবলিঙ্গ, দেখুন। তো এখান থেকে আপনারা কিনতে পারেন, এই সব দোকানপাট আছে সব। এদিকেও দেখুন পিতলের বিভিন্ন ঠাকুরের মূর্তি, এই দেখুন শিবলিঙ্গ, শিবলিঙ্গ কি দারুণ। আর নর্মদা ঘাট আছে সামনেই। নর্মদেশ্বর শিবলিঙ্গ, কত পাথর, আপনারা এখান থেকে কিনতে পারেন। कितना रुपया करके है ये सब? 60 रुपया करके है ना सब। এখন টাইম হয়েছে 5:30। আমি এলাম এই রাস্তাটা দিয়ে এলাম, তো আপনাদেরকে দেখালাম। প্রথমে আমি নর্মদা ঘাটে এলাম, নর্মদা ঘাট আমি আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই নর্মদা ঘাটে কিন্তু নর্মদা পরিক্রমা হয়, ঠিক আছে? এই নর্মদা পরিক্রমা 3 ধরনভাবে আপনারা করতে পারেন। একটা হচ্ছে নৌকা এখানে চলে, এই নৌকা করে আপনারা নর্মদা পরিক্রমা করতে পারেন। পুরো ওঙ্কারেশ্বর যে মন্দিরটা আছে, যে ওঙ্কারেশ্বর মন্দিরটা যে দ্বীপের ওপরে আছে, সেই দ্বীপটাকে আপনাদের পুরো ঘোরাবে এক পাক। আদারওয়াইজ আপনারা হেঁটে করতে পারেন, 7-8 কিলোমিটার হাঁটা আছে। পুরো আস্তে আস্তে হাঁটতে 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 পাহাড়ের ওপরে যাবেন। অনেক কটা মন্দির আছে, বিভিন্ন মহাদেবের মন্দির আছে। শুনলাম, আমার হাতে টাইম নেই বলে আমি হেঁটে করতে পারছি না। তো এখান থেকে ওপরে গিয়ে একেবারে সমস্ত কিছু দেখতে দেখতে আপনারা আসতে পারেন। 2 ঘন্টা মতো সময় লাগবে যদি আপনারা হেঁটে যান। আরেক ধরনভাবে আমি এখানে শুনলাম যে এখানে নাকি অটোরও ব্যবস্থা আছে, অটো করেও আপনারা পুরো পরিক্রমাটা করতে পারেন।
তো আপনারা যেরকম মনে করবেন সেই রকমভাবে করতে পারেন। তো আমি এখানে নৌকার কাছে এসেছি, আমি একটুখানি এই নৌকা নিয়েই নর্মদা পরিক্রমা করব, দেখি কি রেট বলছে। আর এই যে ভাই আছে, এই ভাইয়ের সঙ্গে আমি নর্মদা পরিক্রমা করব, আমি শেয়ারিংয়ে করব। কিন্তু আপনারা জেনে নিন, আপনারা যদি এখানে আসেন, একটা নৌকা যদি পুরো ভাড়া করেন কি রেট আছে। আর এখানে বলছে এখন পুরো নর্মদা পরিক্রমাটা হচ্ছে না, এখানে কোন একটা ব্রিজ ছাড়াচ্ছে, তো আমি জেনে নিচ্ছি। বলিए रेट क्या है? 100 रुपीज़ टिकट है। 4 प्लेस दिखाते हैं इधर, त्रिवेणी धारा डैम, शंकराचार्य, नागर जी घाट, चारों स्पॉट घुमा के वापस आपको यहाँ पर रिटर्न लेके आएंगे। कितना टाइम लगेगा? इसमें 15 मिनट का राइड है। 15 मिनट का टाइम लगेगा। हाँ। अच्छा, ये अभी क्या पूरा परिक्रमा हो रहा है? परिक्रमा अभी बंद कर रखा है, जैसे ब्रिज से आगे काम चल रहा है, इसके कारण अभी परिक्रमा अच्छा, बंद ब्रिज कर रखा है। से आगे काम चालू है, इसलिए हाँ। पूरा परिक्रमा नहीं हो रहा है। नहीं हो रहा है, अच्छा, इसलिए 15 अभी मिनट घुमा के लेके आओगे? लेके आएंगे हम। अच्छा, शेयरिंग में 100 रुपया करके? हाँ, शेयरिंग में 100 रुपया, अगर पूरा बोर्ड पूरा बोट करते हो तो 1000। 1000। हाँ, আপনারা যদি পুরো বোটটাকেই ভাড়া করেন তাহলে কিন্তু 1000 টাকা নেবে বলছে। এই হলো নর্মদা ঘাট, এখানে কিন্তু সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়। দারুণ ঘাট, দারুণ, কত নৌকা দেখুন, আহা রে, দারুণ জায়গা, দারুণ। আর ওই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ছোটখাটো দ্বীপের মতো। এটা নর্মদা নদী, তার মাঝখানে এই দ্বীপটা আছে। এই দ্বীপটার নাম হচ্ছে মান্ধাতা দ্বীপ, ঠিক আছে? মান্ধাতা দ্বীপ, মান্ধাতা। নর্মদা পরিক্রমা আগে যখন হতো তখন এখান থেকে নৌকা ছাড়তো, পুরো একদম এই দ্বীপটার চারিপাশ দিয়ে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসতো। আপনি যদি হেঁটেও পরিক্রমা করেন তাহলে ওই যে ব্রিজটার উপর দিয়ে যাবেন, পুরো একদম হেঁটে আপনি পুরো ঘুরবেন, 7-8 কিলোমিটার পরিক্রমা হয়। আর অটো করে গেলেও তাই। এখন আমি নৌকায় যাচ্ছি। কাহা হে নৌকা আপকা? ये वाला पायल 203 नंबर। এই দেখুন, সব পরিক্রমার জন্য সবাই উঠছে এই নৌকাতে। শুরু করলাম পরিক্রমা। পুরো পরিক্রমা করতে পারবো না, তবে ফিলিংসটা নিতে পারবো। আপনাদেরকে পুরো পরিক্রমা করতে হলে আপনাদেরকে পায়ে হেঁটে পরিক্রমা করতে হবে। আচ্ছা, এখানে আবার স্পিড বোটও চড়ে, এই দেখুন স্পিড বোট। আপনারা স্পিড বোটে করেও কিন্তু ঘুরতে পারেন। দারুণ লাগছে, দারুণ ফিলিংস হচ্ছে, কিন্তু ভয় লাগছে জলটাকে দেখে। প্রচুর নৌকা, কিন্তু প্রচুর নৌকা, পরিক্রমা হচ্ছে। আচ্ছা, কিছু পুণ্যার্থী না এই জায়গাটায় নেমে গেল, এখান থেকে ওরা ওঙ্কারেশ্বর চলে যাবে। আপনারাও চাইলে ইচ্ছা করলে এই জায়গাটা নেমে যেতে পারেন, ওঙ্কারেশ্বর চলে যেতে পারেন। আমি এখন পরিক্রমা করছি, পরিক্রমা করার পর সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে ঝুলা ব্রিজ। ওই ব্রিজের ওপর দিয়ে যাব ওঙ্কারেশ্বর মন্দিরে। পরিবেশ দারুণ, দারুণ পরিবেশ। কত মন্দির আছে দেখেছেন, প্রচুর মন্দির আশেপাশে। সামনে একটা বিশাল বড় 108 ফুটের আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি দেখতে পাচ্ছি। দারুণ, দারুণ। নর্মদা পরিক্রমা অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে সামনে যে মহলটা আছে দেখতে পাচ্ছেন, এই মহলটা রাজা মান্ধাতার মহল। এখানে নাকি রাজা মান্ধাতা তপস্যা করেছিল, আর তারপরেই ওঙ্কারেশ্বর যে মহাদেব আছে, ওঙ্কারেশ্বর, সে প্রকট হয়েছিল। অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে। এটা হচ্ছে নর্মদা ঘাট, উল্টো দিকেই এই ওঙ্কারেশ্বর মন্দির। কি দারুণ, হর হর মহাদেব। ওইদিকেও একটা মন্দির দেখতে পাচ্ছি।
আর এই সেই ব্রিজ, প্রত্যেকে যাচ্ছে দেখুন, এই ব্রিজের উপর দিয়ে আপনাকে যেতে হবে, এই ব্রিজের উপর দিয়ে রাস্তা করা আছে, এই ব্রিজের উপর দিয়ে এই সাইড দিয়ে আপনাকে এই মন্দিরে আসতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, এইটা এই যে দ্বীপটা আছে, এই দ্বীপটা যদি ওপর দিয়ে দেখেন না, পুরো ওমের আকারে আছে কিন্তু। তো এটা হচ্ছে বৃন্দাচল পর্বত বলছে। এইদিকে দেখুন একটা ড্যাম আছে, এটা হচ্ছে নর্মদা ড্যাম। এখন টাইম হয়েছে 6:30, কেউ বলবে? আমাদের ওদিকে তো 6:30টার সময় পুরো সন্ধে হয়ে যায়। চলে এলাম আবার নর্মদা ঘাটে, দারুণ লাগলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো এখন বলছে 7টা থেকে আরতি হবে। আর আরেকটা কথা বলে দিই, এখানে নৌকা করে যদি নৌকা বিহার করেন বা প্রদক্ষিণ করেন তাহলে 7টা পর্যন্ত লাস্ট, এর বেশি কিন্তু আর করাবে না। সন্ধেবেলায় নৌকা বিহার হয় না এখানে। नर्मदा हम 1 महीने के लिए नर्मदा के लिए बिलपत्र चढ़ाने भोले शंकर के लिए आए हैं। नर्मदा परिक्रमा भी करना पड़ता है और रोज़ पूजा पाठ नर्मदे हर करना पड़ता है। नर्मदा जी के चरणों में आए हैं, उनका ही आशीर्वाद लेने आए हैं। नर्मदे हर, माँ नर्मदे हर, माँ नर्मदे हर। मंदिर दर्शन किए? दर्शन करके आए मंदिर। आज पहले दिन में दर्शन अच्छे बहुत बढ़िया हुए, दर्शन भी हुए। और अभी क्या उज्जैन जाना है? अभी उज्जैन नहीं जाना है, अभी महाकालेश्वर ही जाना है। यहीं 1 महीना रहना है हमको। अच्छा अच्छा 1 महीने के लिए यहीं पे है। अच्छा अच्छा। उसके बाद उज्जैन जाके महाकालेश्वर दर्शन करना है? नहीं, वहाँ पे वहाँ भी नहीं जाएंगे। वहाँ सहन का मेला लगेगा जब जाएंगे वहाँ। अच्छा अच्छा। वहाँ मेले में भी जाएंगे और वहीं भी दर्शन भोलेनाथ के करेंगे, ऐसा कुछ नहीं। ठीक है, अच्छे से घूमिए। हाँ ठीक ठीक ठीक। দারুণ দারুণ, হেভি লাগলো। এখানে আরতি খুব একটা বেশি বড় হয় না, কিন্তু যেটা হয় দারুণ। নর্মদার বুকে এইরকম একটা পরিবেশ আর তার মধ্যে এইরকম আরতি, দারুণ সুন্দর লাগলো। মনটা একদম মানে বলতে পারেন শান্তি পেলাম, মানে শান্তি হয়ে গেল। এখন যাব মন্দির দর্শন করতে। চলে এলাম মামলেশ্বর মন্দিরের সামনে, এখানটা দিয়ে এলাম। এই হলো মামলেশ্বর মন্দিরের গেট, দেখাই আপনাদের। এই যে হচ্ছে গেট, মামলেশ্বর মন্দিরের গেট। আর এইটা দিয়ে ভেতর দিকে ঢুকতে হবে। তার আগে এই জায়গাটায় জুতোটা রেখে নেব। আপনাদেরকে একটুখানি বাইরে থেকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে মামলেশ্বর মন্দির, মামলেশ্বর মহাদেব মন্দির। ভিড় দেখুন একবার, বাপ রে বাপ। আর এই রকম জিগজ্যাগ রাস্তা দিয়ে ভেতর দিকে ঢুকতে হবে। এই হলো মেন মন্দির, ভিড় দেখুন। भोले भोले টাইম এখন 8:18। দারুণ হয়েছে আমার দর্শন। ভেতরে একটু ভিড় ছিল, কিন্তু আস্তে আস্তে মানে ভিড় কাটিয়ে কাটিয়ে খুব তাড়াতাড়ি দর্শন করেছি ভেতরে, আর খুব ভালোভাবে দর্শন করেছি, দেখলেন আপনারা।
তো এই হলো বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে জুতো নিলাম। আর এখানে মন্দিরের যে টাইমিংটা আছে সেই টাইমিংটা আপনাদের আমি বলে দিচ্ছি, কারণ এখানে যদি আপনারা আসেন ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে আসেন অবশ্যই মামলেশ্বর মন্দির দর্শন করবেন। টাইমিংটা হলো সকাল 5টার সময় এই মন্দির খোলে, 5টা 15-র সময় এখানে মর্নিং যে আরতিটা হয় সেই মর্নিংয়ের আরতিটা হয়। আর 5:30 থেকে জনসাধারণের জন্য এই মন্দির খোলা হয়, তখন থেকে দর্শন শুরু হয়। আপনি 11টা 20 থেকে আর 12টা পর্যন্ত এখানে মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়, আর তারপরে সন্ধ্যে 7:30 থেকে 8টা পর্যন্ত এখানে সন্ধ্যা আরতি হয়, আর 9টার সময় শয়ন আরতি হয়। এই হলো ফুল টাইমিং। তো এখন এখান থেকে চলে যাব একদম ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে। মামলেশ্বর মন্দির দর্শন করে একটুখানি যদি নর্মদা ঘাটের দিকে আসেন না, এই সাইড দিয়ে একটা শর্টকাটের রাস্তা উঠে যাচ্ছে, আপনারা পৌঁছে যাবেন ঝুলা ব্রিজের সামনে। তো এখান দিয়ে আপনারা যেতে পারেন, আদারওয়াইজ আপনারা একদম মেন রোডে চলে যাবেন, মেন রোড দিয়ে ঘুরে ঘুরে আপনাকে যেতে হবে ঝুলা ব্রিজের সামনে। মামলেশ্বর মন্দির দর্শন করে আসলাম এই সাইড দিয়ে। সামনে দেখুন একটা বজরংবলীর মন্দির আছে, এই বজরংবলীর মন্দিরের উল্টো দিকে একটা রাস্তা আছে, সামনে দেখুন ঘাট আছে, নর্মদা ঘাট। আর এই রাস্তাটা দিয়ে যদি আপনারা এগিয়ে যান, চলে যান সামনের দিক দিয়ে, তাহলে আপনারা চলে যেতে পারবেন একদম ঝুলা ব্রিজের ওপরে চলে যেতে পারবেন। তারপরে ঝুলা ব্রিজে গিয়ে ওখান থেকে সোজা আপনাদের যেতে হবে। এইটা হচ্ছে শর্টকাট রাস্তা, আর এই রাস্তাটা মাঝে মাঝে বন্ধ থাকে, তখন আপনাদের ওই ঘুরে ঘুরে যেতে হবে। এই রাস্তা একদম শর্টকাটের রাস্তা, ঝুলা ব্রিজের সামনে চলে যেতে পারবেন। এখানেও প্রচুর দোকানপাট আছে, এই লোকজন যাচ্ছে এই সাইড দিয়ে। এই রাস্তাটা দিয়ে এক্ষুনি এলাম, এই রাস্তাটা দিয়ে এসে এইবার এই যে ঝুলা ব্রিজ যাওয়ার রাস্তা, এইটা এই যে প্রত্যেকে আসছে, এটাই হচ্ছে ঝুলা ব্রিজ যাওয়ার রাস্তা। নর্মদা নদীর ওপরে এই ব্রিজটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। দারুণ ব্রিজ, এটা দারুণ দারুণ দেখতে লাগবে। এটা হলো সেই ঝুলা পুল, বিখ্যাত ঝুলা ব্রিজ বা ঝুলা পুল, যেটা আমি নৌকা বিহার করার সময় দেখছিলাম। কি দারুণ না ব্রিজটা, পুরো একদম ঝুলছে। আর ওই দিকে দেখুন মন্দির, ওই যে দেখতে পাচ্ছি, এই হলো মন্দির। পুরো ব্রিজটা পুরো দুলছে, বুঝলেন কত লোক। প্রত্যেকে কেউ দর্শন করে আসছে, আবার কেউ যাচ্ছে দর্শন করতে। এই মন্দিরের গল্প একটা আছে, গল্প কথা আছে। পুরাণ অনুসারে এখানে দেবতা বা ঋষিরা অসুরদের অত্যাচারে কষ্ট পাচ্ছিল, তখন দেবতা ও ঋষিরা তপস্যা করে, ভগবান শিবের তপস্যা করে। ভগবান শিব তখন তাদের সেই তপস্যায় সন্তুষ্ট হয় এবং এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়, তারপরে অসুরদের বিনাশ করে। তারপর থেকেই এখানে এই যে জ্যোতির্লিঙ্গটা আছে, এই জ্যোতির্লিঙ্গ পুজো হয়ে আসছে। তো আমি আজকে এই জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে দেখাবো। খুব জাগ্রত এই জ্যোতির্লিঙ্গ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই জ্যোতির্লিঙ্গ। তো চলুন গিয়ে তাড়াতাড়ি দর্শন করি, কারণ একটু পরেই আরতি স্টার্ট হয়ে যাবে, বন্ধ করে দেবে মন্দির। তো আমাকে তাড়াতাড়ি করে ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকতে হবে। চলে আসুন। এই মন্দিরে আপনারা যদি এসে শীঘ্র দর্শন করতে চান তাহলে লাগবে 300 টাকা মূল্য, আর আপনাদেরকে অনলাইনে টিকিট কাটতে হবে। ওয়েবসাইট হচ্ছে omkareshwar.org। আরেকবার শুনে নিন, ওয়েবসাইটটা হচ্ছে omkareshwar.org। এই ওয়েবসাইটে যাবেন, আপনারা টিকিট কেটে নেবেন, কেটে নিয়ে এখানে শীঘ্র দর্শন করতে পারবেন। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। এই জায়গাটা জুতো রাখার জায়গা, আপনারা জুতো রেখে দিতে পারবেন फ्री ऑफ कॉस्ट ना, फ्री ऑफ कॉस्ट আপনারা এখানে জুতো রাখতে পারবেন। और बैग रखने का जगह किधर है? बैग रखने का दादा, बैग रखने का जगह किधर है? और कैमरा अलाउ नहीं है अंदर? अंदर तो कैमरा अलाउ नहीं है, नहीं है कैमरा, बैग के अंदर रखना पड़ेगा। ठीक है, इधर इधर से जा सकते हैं ना कैमरा लेके? अंदर मंदिर के अंदर अलाउ नहीं है। ठीक है, जूता रख देते हैं। এই জায়গাটা আপনি জুতো রেখে দিতে পারবেন। আমরা এলাম এই যে ঝুলা পুল, এটা দিয়ে এলাম, এখানে জুতো রেখে এইটা দিয়ে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। এই হলো ঢোকার রাস্তা, ঢুকে গেলাম। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে শীঘ্র দর্শনের জন্য। আপনারা যদি কেউ শীঘ্র দর্শন করতে চান তাহলে এটা দিয়ে একদম সোজা চলে যাবেন, আর এটা হচ্ছে নর্মাল দর্শন।
পুজো দেওয়ার ডালা এখানে পেয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন, বিভিন্ন প্যাকেটে প্যাকেটে করে রাখা আছে প্রসাদ। অনেক কটা দোকান আছে কিন্তু এখানে, পুরো একদম দোকান লাইন দিয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। টু টেম্পল যাওয়ার রাস্তা। আর এই হলো চূড়া, মন্দিরের চূড়া। এখনো পর্যন্ত লাইন পাইনি, কোথা থেকে লাইন শুরু জানি না, দেখা যাক। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। भैया मंदिर कितना दूर है? 5 मिनट। भीड़ है ना? खाली है? अरे बाप रे, खाली है बोल रहे। হাঁটতে হাঁটতে একদম উপরে চলে এলাম, জিজ্ঞাসা করলাম, বলছে খালি আছে, দেখা যাক। ত্রিপুরান্তকায় নমো নমঃ, ভবভয়হর করুণাকরায় অনন্তায় নমো নমঃ। এই মন্দিরের ভেতরে প্রবেশ করব, ক্যামেরা আমি বন্ধ করে দিচ্ছি, বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। যদি 2-4টে ফুটেজ তোলা যায় তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হলো গেট। বাজে এখন প্রায় 9টা। আমি যখন ঢুকছিলাম না মন্দিরের ভেতরে, তখন ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি এতটাই ফাঁকা। 15 থেকে 20 মিনিট সময় লাগলো, আমি মন্দির দর্শন করে চলে এলাম। আপনাদের একটুখানি ক্লিপিং দেখাতে পারলাম। দারুণ 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 ছিল দর্শন, দারুণ, একদম সামনে থেকে দর্শন করেছি, অসাধারণ লেগেছে। সত্যি একটা কিছু করতে পারলাম, মন পুরো একদম শান্তি হয়ে গেছে, অসাধারণ। এবার এখান থেকে জুতো নেব আর এই ঝোলাপুল দিয়ে সোজা চলে যাব। এই জায়গাটা দিয়ে মামলেশ্বর মন্দির দর্শন করে আসলাম, আসার পরে এই হলো এটা ঝোলাপুল। এই ঝোলাপুল দিয়ে ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করলাম, করার পরে এবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে সামনের দিকে চলে যাব। ওখানে মেন বাজার আছে, ওই বাজারে প্রচুর খাবার দাবারের জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, যে আপনারা এখানে আসলে যদি বাইরে থেকে খেতে হয় কোথা থেকে খাবার খাবেন। আর এখানে দেখুন ডাব, দেখুন कितना करके नारियल पानी 80 रुपया करके। साइज कितना है? यही है और ये 80 रुपया। अच्छा, प्रचंड छोटो साइज, बोलছে 80 টাকা করে। চলে এলাম মেন রোডের ওপরে। আপনারা যদি ওঙ্কারেশ্বর যান মেন রোড দিয়ে, তাহলে আপনাদেরকে এই গেটটা দিয়েই ঢুকতে হবে। এই গেটটা দিয়ে ঢুকবেন, ঢুকে ঝোলাপুল যাবেন, গিয়ে ওঙ্কারেশ্বর দেখবেন, তারপরে ওই সাইডে মামলেশ্বর দেখবেন, মামলেশ্বর দেখে আবার এই সাইড দিয়ে ব্যাক করে আসতে পারেন। আমি গিয়েছিলাম প্রথমে মামলেশ্বর দেখলাম, মামলেশ্বর দেখে ওঙ্কারেশ্বর দেখে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এটা হলো লোকেশন। এখানে কিন্তু অনেক খাবার দোকানপাট আছে, এইদিকে আছে, এইদিকেও আছে। ধোসা कितना कितना करके ধোসা? 100 रुपया। 100 টাকা বলছে, 100 টাকা করে ধোসা। শিবম ভোজনালয়, সব থালি সিস্টেম এখানে কিন্তু।
কত দোকান, এই দেখুন এই আরেকটা রেস্টুরেন্ট রেড চিলি। আমি যে হোমস্টেটারটায় আছি সেটা হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, আর এইটা দিয়ে সোজা চলে গেলে ওঙ্কারেশ্বরের মেন গেট পেয়ে যাবেন। এখানে এসে আপনারা গজানন্দ আশ্রমেও থাকতে পারেন। গজানন্দ আশ্রমটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গায়, এই যে, হ্যাঁ গজানন্দ না ইয়েওয়ালা, এটা হচ্ছে গজানন্দ আশ্রম। গেটটা দেখিয়ে দিচ্ছি। কত দোকানপাট এখানে দেখুন, কত হোটেল। এটাই হচ্ছে মেন জায়গা, মেন বাজার। এই হলো গজানন্দ আশ্রম, এই হলো আশ্রম। আপনারা এখানে এসেও থাকতে পারেন, কিন্তু খুব ভালো আশ্রম, দারুণ পরিবেশের মধ্যে আছে এই আশ্রমটা। চারিদিকে হোটেল, ওদিকে খাবার, হোটেল রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া আর থাকা নিয়ে এখানে সমস্যা হবে না। রুম রেট থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই সস্তা মনে হবে। আর এখানে কিন্তু ওই খাবার বলতে ওই থালি সিস্টেম আছে, 120 টাকা 130 টাকা এই হলো থালি, যেখানে আপনার ভাত রুটি সব কিছু থাকবে। এইখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে ওই আপনাদেরকে বললাম রেট হচ্ছে ওই 130 টাকা 120 টাকা করে। তো 130 টাকার একটা থালি নিলাম, আনলিমিটেড বলছে, আনলিমিটেড একজন মানে যতক্ষণ না পেট ভরবে খেতে পারবে। তো ঢুকলাম, দেখি কী কী দেয়, তারপরে আপনাদেরকে বলছি। আর এই হলো রেস্টুরেন্ট, দেখুন সবাই খাবার দাবার খাচ্ছে, একদম মেন রোড গজানন্দ আশ্রম তার উল্টো দিকেই আছে। এই হলো থালি, এখানে কারি টাইপের আছে একটা কিছু, এখানে আলু মটরের সবজি, এখানে ডাল মটর দিয়ে, এই হলো ভাত, আর এদিকে দুটো রুটি দিয়েছে, আরও দুটো রুটি আসবে, মানে টোটাল 4টে রুটি। এখানে পেঁয়াজ আছে আর আছে আচার, ভাত যত খুশি আপনি নিতে পারেন, ভালো, বেশ ভালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল, ভালোই ছিল মোটামুটি খাবার দাবার, ভালো লাগলো, একদম পেট ভরে খেলাম। যাই হোক, এখন টাইম হয়েছে 10টা বেজে 10 মিনিট। আজকে সারাদিন আমার খুব জার্নি হয়েছে, দারুণ ঘুরেছি, দারুণ মন্দির দর্শন করেছি, সারাটা দিন খুব ভালো কেটেছে। কালকে আমি এখান থেকে একদম সকাল সকাল বেরিয়ে যাব উজ্জয়িনীর উদ্দেশ্যে। ওখানে গিয়ে আরও কিছু জিনিস বাকি আছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে রামঘাট দেখানো হয়নি। রামঘাটের সন্ধ্যা আরতি খুব ভালো, ওইটা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। আর তারপরের দিন সকালবেলা আমার ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য। তো আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। কালকে এই উজ্জয়িনী সিরিজের একটা লাস্ট পর্ব আসবে, অন্তিম পর্ব আসবে, সেটা অবশ্যই দেখবেন। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ভারতবর্ষের। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।